তোমার স্বপ্ন পূরণ হোক, 1,00,000 টাকা পেলে তুমি যে ব্যবসা শুরু করতে চাইছো নাইটি শাড়ি ইত্যাদির, আর ওই সেটা- দুস্থ বাচ্চাদের কিছু আমি খাতা পেন দিতে চাই। আচ্ছা, ওইদিকে আছে আশেপাশে প্রচুর বাচ্চা, অনেক গরিব বাচ্চা আছে, বুঝেছেন তো। আশিকের মতো নিশ্চয়ই অনেকে আছে হ্যাঁ, যারা হ্যাঁ, পড়তে আছে। চায়। সেই রকম বাচ্চাদেরকে দিও যারা পড়তে চাইছে, পড়াশোনা করতে চাইছে সিরিয়াসলি। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি মিলন। মিলন, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে ধরো ধরো চলো চলো, খালি করে নাও হাতটা, এবার ওপর থেকে পড়ছে, ধরো 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 যা। এই 200 টাকা আটকে আছে। কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100। ভালো করে ধরো সব টাকা, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। ওপর থেকে পড়ছে মিলন, ধরো। ধরে নেবে অনেকগুলো একসঙ্গে, ছেড়ো না। ধরো 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 চলা জানি ওপর থেকে পড়ছে, ওপর থেকে ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। কেন মনে রং বেরঙের বেলুন। 200, 400, আরো 500, মানে 2100, 2150, 500, 2500 আর 200, 2700, 710, 2710 মিলনের স্কোর। এইবারে রাখি, তোমার টোটো কিনতে গিয়ে বরের কত টাকা ধার হয়েছে রাখি? 90-80 হাজারের বেশি। 80,000-এর বেশি। এখনো কত আছে বাকি? এখনো ওই রকমই আছে, কারণ কিছু কিছু দিতে পারিনি, কিছু কিছু সময়ে সেরকমই আছে। তো তোমাকে কি কিস্তিতে হ্যাঁ, payment হ্যাঁ, করতে হয় হ্যাঁ, মাসে মাসে? হ্যাঁ, হ্যাঁ। কত টাকা করে দিতে হয়? 3000 টাকা। 3,000 টাকা করে। তো সেইটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ তো তুমি এখান থেকে আজকে 1,00,000 টাকা জিতলে পুরোটা দিয়ে দেবে? হ্যাঁ, পুরো দিয়ে লোনটাই। ফর হ্যাঁ, মিটে গেল বাবা, মাথার থেকে অশান্তি নেমে গেল। হ্যাঁ, এবার টোটো তোমার নিজের। নিজের। এবার তুমি যা তুমি কামাবে সেটা সবই সবই সংসারে আমার ঠিকঠাক সংসারে চলে যেতে পারে। লাগবে। রাইট। কে কে আছে তোমার আমার সংসারে? স্বামী আর ছেলে। ছেলে কই ছেলে এসছে? এসছে। হ্যালো, হ্যালো, তুমি কে? আমার নাম জিৎ বিশ্বাস। কি জিৎ? হ্যাঁ, ব্যাস, সাবাস। একটার পর একটা হিরো আজকে। আশিক, জিৎ। জিৎ কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ। কোন স্কুলে পড়ো জিৎ? কালিকাপুর রামগঞ্জ বিদ্যাপীঠ। তো জিৎ কি একা এসছে? না, ওর বাবা এসছে, ও ওপরে নমস্কার। আমার ভাইজি এসছে। ও আপনাকে খুব ভালোবাসে দিদি, এই শোটা প্রতিদিন দেখে ও। তোমার নাম কি গো? আর একটা নস্কর। আরাধ্যা। তুমি খুব ভালোবাসো আমাকে? যাক, কাউকে তো পাওয়া গেল। আর একজন আরাধ্যাও আছে ওখানে। ওর নামও আরাধ্যা? হ্যাঁ। ও কে হয়? ওটা দিদির মেয়ে। তোমার দিদির মেয়ে? হ্যাঁ। তুমিও পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 4। 4-এ। আর ওই আরাধ্যা? আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ। আরেকজন 6 পাওয়া গেছে। সো জিতের ভাল লাগে শোটা দেখতে? হ্যাঁ, ভালো লাগে। নাইস। সো রাখি, আজকে 1,00,000 টাকা পেলে তুমি ওই টোটোর পুরো ধারটা হ্যাঁ। মেটাবে। তো এটা কি স্বামীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ। স্বামী কি বলছেন? দাদা কি বলছেন? দাদা? ম্যাডাম শোধটা হলে তো খুব শোধ হলে খুব ভালো হয় ম্যাডাম। কারণ হলো আমার তো এর ওপর সব কিছু নির্ভর, হুম। কারণ ছেলের পড়াশুনো, সংসার সব কিছু নির্ভর করে। এবার যেটা ইনকাম হলো যদি আমার মাসে দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, তাতে আমার তো কিছু থাকে না। যার জন্যে যদি শোধ হয়ে যায় তাহলে পুরো টাকাটা আমার কাছে চলে আসে, তাতে আমার ছেলে পড়াশোনা করাতে পারি, আমি ঘর বাড়িও কিছু করতে পারি ঘরে থেকে।
ওকে, বুঝলাম, রাখি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়ছে। নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, হাতটা খালি করে নাও, খালি করে নাও, হাতটা খালি করে নাও। চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। 500 টাকা খুঁজে খুঁজে ধরছে কিন্তু, আমি খেয়াল করলাম। নাইস। সার্ভার বন বন করি সার্চিং, ধরে ধরে উঠছে উঠছে। হাত পাওয়া গেল। সার্ভার বন 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 বন। ওপর থেকে পড়বে, হাতটা খালি করো, খালি করো। ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে, ধরো অনেকগুলো। যা, সব গেল। ওকে, পাঁচশো, 1000। ময়নার কাছাকাছি ও আরো 500 আছে। 4100 পেরিয়ে গেছে ময়নাকেও। 4300, 40, 50, 4950। এইবারে মৌমিতা। প্রথমে ম্যাম 2015 সালে এক থার্মোকলের কারখানা করেছিল। কারখানা করেছিল তোমার বর? হ্যাঁ। কোথায়? আমাদের বাড়ির কাছাকাছি, মানে ওই গোপগড়ের দিকে জায়গা নিয়েছে ওখানে। ও নিজে পুরোটা কারখানাটা বানিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এমনিতেও থাকে না এখানে, বাইরে থাকে। ও কোথায়? সিআরপিএফ এর সার্ভিস করে। ও কাশ্মীরে পোস্টিং। ওকে। তো কিছুদিনের মধ্যেই থার্মোকলটা মিউনিসিপ্যালিটি থেকে বন্ধ করে দেয় পরিবেশগত কারণে। হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট। বন্ধ হয়ে যায়, তো সেখানে কিছুটা তো লস হয়েইছে। তারপরে আবার একটা ওই কাগজের যে প্লেট মেশিন বললাম, ওটা নেওয়া হয়েছে। তো নেওয়ার পরে এখন যেহেতু ও বাড়িতে থাকে না, তো সেজন্য দেখাশোনার অভাবে বা ওই যে লস যে হয়েছিল আগে, তখন কিছুটা অর্থের সমস্যা হয়েছে। তো সেই কারণে আর ওই মেশিনটা চালানো সম্ভব হয়নি। এবার ওই জন্য আর 12 দিন মতো বাকি আছে ও রিটায়ারমেন্ট হয়ে যেতে। আচ্ছা, ওই জন্য চাই যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর তো মানে যেহেতু আর্থিক দিক থেকে একটু মানে অচল হয়েই যাবে, কেননা মাসের যে টাকাটা যে আসে সেটা তো আর আসবে না। তাই সিআরপিএফ এর রিটায়ারমেন্ট এজ কত? ওটা 20 বছরে উনি ভলেন্টিয়ারি নিচ্ছেন ওই ব্যবসাটা করতে চাই বলে। ও ভলান্টারি হ্যাঁ, রিটায়ারমেন্ট নিচ্ছে। কেননা বাড়িতে আমি একা থাকি, 2টো বাচ্চা থাকে আমার সঙ্গে, শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে। তো সেই কারণে বাড়িতে সমস্ত কিছুই আমাকে একাকে সামলাতে হয়।